একটা বেসিক জিনিস বোঝান। এই যে প্যানিকটা তৃণমূল কংগ্রেস তৈরি করছে না, এই যে আগুন জ্বালিয়ে দেবো, আজকে একটা দারুণ কয়েনেজ নতুন সৌরভপ্রিয়তা করলেন, গণতান্ত্রিক আগুন জ্বালানো, এগুলো চলবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, এসআইআর শুরুর হওয়ার আগেই একটা বড় সংখ্যক অনুপ্রবেশকারী যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছিল, যাদের সিএতে নাম লেখানোর কোনো অপশন নেই, তারা আবার ফিরে যাচ্ছে এবং ফিরে যেতে গিয়ে অনেকে ধরাও পড়ছে, অ্যারেস্ট হয়ে তাদেরকে আবার ডিপোর্ট করা হচ্ছে। এটা তো একটা সাকসেস না, সাকসেসটা আরও ব্যাপক অর্থে হবে। এ যেন এসআইআর নয়, কার্বলিক অ্যাসিড গর্তে ফেলে দিয়েছে। কার্বলিক অ্যাসিড গর্তে ফেললে কি হয়, এই পোকামাকড়, সাপ, বিষধর সাপ, এরা কিন্তু হুড় করে বেরোয়। তোমায় আমি বলছি, উত্তরবঙ্গ থেকে ফিরলাম আজ, এন্টায়ার উত্তরবঙ্গের একটা বড় অংশ অরক্ষিত বাংলাদেশের বর্ডারের সাথে, কোথাও কোথাও পায়ে হেঁটে এপার ওপার যাওয়া যায়। এই জায়গাগুলো সবচাইতে বেশি অনুপ্রবেশের গ্রাসে পড়েছে, তার কারণ যেহেতু উত্তরবঙ্গে জমি জঙ্গলটা ফাঁকা, সেখানে বসতি গড়ে তোলা যায় এবং সেখানে কলকাতা এবং দিল্লির নজর থেকে অনেকটা দূরে থাকা যায়। সেখানে পালানোর হারটা তোমরা যদি একটু দেখাতে পারতে, রাতের অন্ধকারে খোলা এখনও বেশ কিছু জায়গা পালাচ্ছে, কোথাও কোথাও যায় যে দালালরা এনেছিল সেই দালালদের মাধ্যমে পালাচ্ছে, কোথাও কোথাও স্থানীয় নেতারাও পালাতে সাহায্য করছে। বিএলওদের উপরে টোটাল এসআইআরটা দাঁড়িয়ে আছে। বিএলও, ঠিক, এই বিএলওদের এখনো যা অভিযোগ জমা পড়েছে বিভিন্ন জায়গায়, ডিরেক্ট পলিটিক্যাল তৃণমূলের সাথে যুক্ত। মাথা রাখতে হবে, বিএলও কিন্তু একটা অফিসার র্যাঙ্ক, পার্মানেন্ট স্টাফকে প্রেফারেন্স দেওয়া হয়, পলিটিক্যালি সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে থাকা যায় না, ওটা আইনে লেখা আছে। যেখানে ভুড়ি ভুড়ি পঞ্চায়েত সদস্য, আজ দেখছিলাম তোমার চ্যানেলেই, পঞ্চায়েতে সরাসরি যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী, পার্মানেন্টদেরকে বসিয়ে রেখে এদেরকে রিক্রুট করার পিছনে একটাই লজিক, পুরো এসআইআরটা মমতা ব্যানার্জি নিজের মতন করতে চায়, এবং সেটা যদি না আটকাতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং বিরোধী দলগুলো, তাহলে এসআইআরটা কিন্তু নামে আমি